ভূতের ছায়। শরৎকালের এক নিস্তব্ধ রাত। চাঁদের আলোয় গ্রামটা যেন রূপালী কাপড়ে মোড়া। অরণ্যের ধারে পুরনো বটগাছটার কাছে কেউ যেত না। গ্রামের লোকেরা বলত, ওখানে নাকি ভূত থাকে। অভিরূপ শহর থেকে ছুটিতে গ্রামে এসেছে। সে ভূতের গল্পে বিশ্বাস করে না। তাই বন্ধুবান্ধবকে সাহস দেখানোর জন্য এক রাতে একাই চলে গেল বটগাছটার নিচে। গাছটার ছায়া লম্বা হয়ে মাটির উপড়েছে। হঠাৎ অভিরূপ শুনতে পেল শীতল হাওয়ার সঙ্গে মিশে আসছে ফিস ফিস শব্দ। কেন এলে? কেন এলে এখানে? চারদিক নির্জন, কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ দেখল গাছের ডালে ঝুলছে সাদা শাড়ি পরা এক মহিলা, মুখ ঢাকা চুলে। ধীরে ধীরে সে নেমে আসতে লাগল। অভিরূপ দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। মহিলার ফিসফিসানি আরও জোরালো হল। আমার শেষ কথা শুনে যাও। আমি এই গাছেই আত্মহত্যা করেছিলাম। এখন কেউ এলে ছাড়ি না। অভিরূপ ভয়ে চিৎকার করতে গিয়ে দেখতে পেল চারপাশে ঘন কুয়াশা নেমে এসেছে। চোখ বন্ধ করে ফেলল সে। পরদিন ভোরে গ্রামের লোকেরা তাকে খুঁজে পেল গাছের নিচে অচেতন অবস্থায়। মুখ শুকনো, চোখে আতঙ্কের ছাপ। সে শুধু বলেছিল, ওকে আমি দেখেছি। ও এখনও আছে। তারপর থেকে আর কেউ সাহস করে ওই বটগাছের কাছে যায়নি।